আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। সব কিছুর জন্য আমরাই দায়ী। ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে। ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু বলার নেই। না, আমি স্বাভাবিকই আছি, কারণ না, জাস্ট নর্মাল। যেহেতু দায়িত্ব এসেছে তো পালন করতে হবে, তো এরকম যে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করব আর টিম প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব। আমার আরেকটা কোশ্চেন আছে। তো এশিয়া কাপের আগে পাওয়ারটিং কোচ দুলিয়ান রুডের সাথে 3 সপ্তাহের বেশি একটা ওয়ার্কশপ হয়েছে আপনারা সিলেট বা ঢাকা বিগ হিটিং এর প্র্যাকটিসটা করেছেন। সো এশিয়া কাপে সেটা কতটুকু কাজে দিয়েছে, স্পেশালি আপনার ক্ষেত্রে? দুলিয়ান রুড বলেছিল যে আপনি তার প্রিয় ছাত্র, আজকে আপনার শট তার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। কাজে লেগেছে বলতে আমরা ভালো ডেলিভার করতে পারি না। কাজ তো অবশ্যই ভালো হয়েছে। এখন আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা পারি না, জাস্ট পারি না, এটা অল মানে সব কিছুর জন্য এটা আমরাই দায়ী। আমরা পারি না ডেলিভার করতে মাঠে, বাট কাজ ভালো হয়েছে সেটা পেরে। জাকের, আমরা এর আগে খুব বেশি দিন হয়নি আসলে এই শারজাতে ইউএই বিপক্ষে একটা সিরিজে হেরে গিয়েছিলাম, আপনি ছিলেন সেই সিরিজটাতে। কি মনে হচ্ছে এখন আফগানিস্তানের বিপক্ষে যখন সিরিজটা কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে ভেন্যু এবং অপোনেন্ট যদি আপনি বিবেচনা করেন, কিছু মিলে কতটুকু আসলে মনে হয়? যদি আমরা আফগানিস্তানকে এশিয়া কাপে হারিয়েছি, ওই জায়গা থেকে তো হয়তো আপার হ্যান্ডে থাকবো, বাট কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে শারজায়? চ্যালেঞ্জ বলতে পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে। আগে কি হয়েছে, অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারি না অ্যাজ এ টিম। তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। যাকে একটু পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে খুব বেশি প্রত্যাশা ছিল আপনাকে নিয়ে এশিয়া কাপে, আপনি তো একটা কিছু ভালো খেলছেন, বাট যে প্রত্যাশাটা ছিল যেটা নিয়ে খুব বেশি সোশ্যাল মিডিয়া প্লাস মিডিয়া আলোচনা হচ্ছে ছক্কা মারার ইস্যুটা, ৬৬টা বল খেলেছেন, বাট আপনার যে ধরনের ব্যাটিং এর কাজ, স্ট্রাইক রেটটা যেমন হওয়া উচিত ছিল তেমনটা আমরা দেখতে পাইনি। পার্সোনালি আপনার কাছে কি মনে হয় যে জাকের আলী হঠাৎ করে আসলে তার যে ধাঁচের খেলাটা সেটা আসলে কেন খেলতে পারেনি এশিয়া কাপে, কিংবা এখন আসলে সেটা নিয়ে কিভাবে কাজ করছে? কোনো কিছু ভাবছি না, নর্মাল আছি, জাস্ট নেক্সট ম্যাচের জন্য রেডি। কি কারণে আসলে এরকমটা হতে পারে? কোন কারণে আপনি এক্সিকিউট করতে পারি না? Keep it to one question at a time because there are other team waiting as well and these guys as well, so I think too many questions will not can't be answered. ক্যাপ্টেন, আমরা যে ক্রিকেট খেলছি, মডার্ন ক্রিকেটে এখন অনেক বেশি আপডেট হচ্ছে। আপনার কি মনে হচ্ছে আমাদের যখন বাংলাদেশ দল যখন ক্রিকেট খেলছে, আমি মডার্ন ক্রিকেটের সাথে তাল মিলাতে পারছি না, যে সেখানে খেলছি? মডার্ন ক্রিকেট ওইটার চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ জেতা। মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। সো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে, তো আমরা এই সিরিজে ম্যাচ জেতার জন্যই যাব। Afghanistan was one of the best world spinners. So what is your plan against those spinners? And second, my question is what happening in the Asia Cup between Pakistan and India match? Do you think that it will affect cricket history in the future? What is your first question? Afghanistan one is the best spinner they have. So what is your plan, because they have recently best performance in this? Yes, I told him that Thank you. they have a good bowling side and we preparing well and we looking forward to play well against them. That's it. Against Pakistan India match, what happened in Asia Cup? So what is your take on it? I think we just need I to think stick to our series. this is their problem, brother. I can tell anything about this. সম্প্রতি যে ম্যাচটা আমরা এশিয়া কাপে দেখেছি এটা খুব রিসেন্টলি ঘটনা, সেজন্য এটা আমাদের সবারই আছে। ওখানে যে আমাদের বোলিং এবং ফিল্ডিং এর যে ব্যর্থতা, ওটাতে আপনারা কোনো চেঞ্জিং আনছেন কিনা, নাকি সেম স্টাইলে এই ম্যাচটাও চলবে, এটা একটু জানতে চাচ্ছি। ব্যর্থতা তো আসলে আমরা আমাদের কাজগুলো করছি, মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলো করছি ওই কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা মিস করছি, আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। তো এটার জন্য রেসপন্সিবল আমরাই। তো আমরা চেষ্টা করবো নেক্সট এই জিনিসগুলো যেন না হয়। জাকির ভাই, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে। আসলে আমরা আপনি জানেন এখানে সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশে প্রায় 10 লাখের মতো প্রবাসী বাংলাদেশি রয়েছেন,
যারা কিন্তু একটি জায়গায় সবাই কিন্তু একই বাক্যে কথা বলেন, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তো আমরা আসলে আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম এশিয়া কাপে আমাদের যেটা হয়েছে আরো খুব ভালো হবে। আমরা মোটামুটি আশা করছিলাম আমরা ফাইনাল খেলবো। যাই হোক, এটা হয়নি। তবে এই যে ব্যর্থতার কথা আপনি বলছেন বা আপনি নিজেও মেনে নিচ্ছেন যে আমরা খেলতে পারিনি, ব্যর্থ হয়েছি। তবে এই ব্যর্থতার পিছনে আসলে কি জিনিস বা কি কারণে আপনারা ব্যর্থ হচ্ছেন বারবার, এই বিষয়ে আপনারা কোনো আপনারা কোনো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা? তো আমরা যেটুকু আরো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আমাদের এখানে দেশের যারা ক্রীড়া সাংবাদিকরা আছেন তাদের যে আলাপচারিতায় আমরা দেখলাম যে আমাদের দলে ব্যাপক পরিবর্তন হয়েছে এবার এশিয়া কাপে। বিশেষ করে মাহাদি হাসান, যিনি 4 নম্বরে আমরা যেটি দেখেছি আপনি যে ম্যাচটিতে প্রথম অধিনায়ক হয়েছিলেন, সেই ম্যাচে কিন্তু অধিনায়ক হিসেবে আপনার দায়িত্ব নেওয়া বা আমরা যেটা মনে করি এখানে আপনার আরো উপরের দিকে ব্যাটিং করার দরকার ছিল, যেখানে মাহাদি হাসানের মতো একজন, তিনি কিন্তু একটা প্রফেশনাল ব্যাটসম্যান না, তাকে 4 নম্বরে ব্যাটিং করানো হয়েছে। এই ধরনের এই কজগুলোর কারণে হয়তো আমরা ব্যর্থ হচ্ছি, যেটা আমি ব্যর্থতার আমাদের দিক থেকে। তবে যাই হোক, আমরা যে প্রশ্নটি করতে চাচ্ছি, আমাদের এই যে প্রবাসী 10 লাখ প্রবাসী যারা এখানে মাঠে এসে আপনাদের সাপোর্ট দেবেন, যারা হতাশ হয়েছেন যে লাস্ট ম্যাচে আপনাদের যে ব্যর্থতা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে আপনি এই বিষয়টা আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? তাদের উদ্দেশ্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া তো আর কিছু বলার নাই, কারণ আমরা অনেক আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি। তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। আর একটা কথা হচ্ছে, যেহেতু এটা আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচ, আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচটা আমাদের অনেক সুস্মৃতি, অনেক সুন্দর একটি ম্যাচ খেলেছেন, বিশেষ করে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং। তো আফগানিস্তানের সাথে আমাদের লাস্ট যে ম্যাচ, সেটা ইনশাআল্লাহ সামনে অব্যাহত থাকবে কিনা আপনার প্রত্যাশাটা কি জানতে চাচ্ছি? হ্যাঁ, আমরা ওইরকম ভাবেই চেষ্টা করবো যেন এটা অব্যাহত থাকে। একটু সাইফ হাসান সম্পর্কে একটু বলুন। Last 3 questions, please. সাইফ হাসান তো খুবই ভালো করছে, তো চাইবো যেন ও এই সিরিজে এরকম বড় রান করতে পারে, আর ওর সাথে সাথে অন্য ব্যাটাররাও যেন ভালো রান করতে পারে, তাহলে আমাদের জন্য সিরিজটা খুব ভালো হবে। Take the lead and you stick to your plans as captain of the team in the series. Yes, Litton's news is a bit hard for us because he is the skipper and he is doing really well in the bat. So that will cost us that Asia Cup tournament, but we have to move forward and keep looking forward to do well. And your personal plans as skipper of the team to lead the team in the series also. What is your experience from the Asia Cup? Actually, just normal. We just looking to go our strength, our game plan. You know, I'm new as a captain, so try to adjust those things and keep delivered in the center. One last question from my side. Afghanistan, you guys have plenty of fresh experience playing against them, and they're pretty challenging side as well in the shorter format. What are your expectations from the series going forward? Yeah, they have a good side, good quality spinners. It's going to be a good series, and we are ready for it.